বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেখ হাসিনার দেশ ত্যাগ, অন্তর্বর্তী সরকার গঠন, পরবর্তী নানা দোলাচলে দেশ কিভাবে স্থিতিশীল হবে সে প্রশ্নই সবার মুখে। এই পরিস্থিতি উত্তরণে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচন দাবি করলেও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। সাধারণ মানুষ মনে করে প্রতিদিনের বিক্ষোভ ও সংঘর্ষে তারা আতঙ্কিত এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি দেখতে চান তারা। বিগত দিন আমরা দেখছি যে দেশের অবস্থা ভালো ছিল, কিন্তু বর্তমানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। এজন্য আমি মনে করি যেটা নির্বাচিত সরকার ছাড়া এদেশে কখনো আইন শৃঙ্খলা ঠিক করা যাবে না। দেশের আইন শৃঙ্খলা তো অবনতি, এটা শিওর, এটা উন্নত চাই। দেশের এখন অবস্থা ভালো নয়, শুনি তো দেশে আমরা এই দেশে থাকি, দেশের অনেক ক্রাইম বাড়ে গেছে, গ্রামাঞ্চলে অনেক ডাকাতি চুরি হয়ে গেছে। যে কোনো সমস্যায় বাংলাদেশ এখন অনেক ভালো আছে, তবে কিছু আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আমরা যতটুকু দেখেছি পুলিশ প্রশাসন সেভাবে সহযোগিতা করছে না, এবং বিভিন্নভাবে কিছু কিছু রাজনৈতিক দলের ব্যাপার কথা আসছে, তারা যেভাবে সহযোগিতা করার কথা সরকার সেভাবে সহযোগিতা করছে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন দলগুলোর উত্থান এবং পুরনো দলগুলোর সংস্কার প্রয়োজনীয়তা স্পষ্ট। তবে স্থিতিশীলতা আনতে সকল পক্ষের মধ্যে সংলাপ ও সমঝোতা অপরিহার্য বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মব জাস্টিস, মবের মধ্যেই তো কোনো জাস্টিস নেই, তো কাজে এই কথাটাই যে এখন প্রচলিত হয়ে গেছে সেটাই একটা কি বলে জনাকাঙ্ক্ষিত। যে অবস্থার পরিবর্তনের জন্য মানুষ আকাঙ্ক্ষিত ছিল, বিভিন্নভাবে মানুষ আন্দোলন করছিল পট পরিবর্তনের জন্যে, সেই পট পরিবর্তন যে এভাবে হবে এটা আমরা কখনোই কল্পনা করিনি। যে স্ট্রাকচারটা ড্যামেজ করে দেওয়া হয়েছে, যে প্রতিষ্ঠানটা ড্যামেজ করে দেওয়া হয়েছে, এটাকে তো আপনাকে রিভাইভ করতে হবে। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সেই পরিবেশ সৃষ্টি না করে শুধুমাত্র নির্বাচন দিলে তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আর প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে রুল করতে হবে, শাসন করতে হবে। আওয়ামী লীগের এক নেতা বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনই পারে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে। মাননীয় প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে নির্বাচনমুখী হবেন এবং নির্বাচনের মাধ্যমে আবারও যে ক্ষমতায় আসবে তারা দেশ পরিচালনা করবেন। আমার বিশ্বাস দেশে ঘাত প্রতিঘাত থাকবে, আমার মতের অমিল থাকবে, কে আসবে ক্ষমতায় মানুষ সেটা নির্ধারণ করবে। বিএনপি নেতারা বলেন, যদিও সংস্কার প্রয়োজন, কিন্তু দলমত নির্বিশেষে দ্রুত নির্বাচনই পারে দেশকে স্থিতিশীল করতে। একটি নির্বাচিত সরকার হলে নির্বাচিত প্রতিনিধির দ্বারা এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব, যার কারণে বিএনপি বারবার দাবি তুলে ধরেছেন যে যতটুকু তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের জন্য সংস্কারের প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা পর্যায়ক্রমে সংস্কার হবে। বাংলাদেশে ষড়যন্ত্র করে বাংলাদেশকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাই দল মত নির্বিশেষে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে হলে বাংলাদেশে নির্বাচন এবং ঐক্যবদ্ধ কোনো বিকল্প নাই। ছাত্র ইউনিয়নের সাবেক এক সভাপতি বলেন, যারা সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছে তাদের সহায়তা করা উচিত। দেশকে গড়ার, দেশের ঐক্যকে গড়ার, দেশের শান্তি শৃঙ্খলাকে গড়ার যে স্পৃহা, এটা রাজনীতিবিদদের মধ্যে দেখা যাচ্ছে না। যে তরুণ সমাজকে আমরা যদি সহযোগিতা করি, সাহায্য করি, আমরা যদি এই তরুণদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই, তাহলে দেশে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বাংলাদেশের অগ্রগতির জন্য স্থিতিশীলতা অপরিহার্য। সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টাতেই সম্ভব একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।